নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে সকালবেলা কিন্তু ঘুম থেকে বেশ তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, কারণ আজ দেবো হচ্ছে একটু সত্যনারায়ণ পুজো। আর আমার গলা কিন্তু বেশ অনেকটাই বসে গেছে, কারণ আমি 2-3 দিন আগে এসেছিলাম আর ট্রেন জার্নি করে যেহেতু এসেছি, তাই ঠান্ডাটা ভালোই লেগে গেছে আমার। আর সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে ফল টল সব কিছু কেটে রেডি হয়ে গেছি। আর স্নান করে উঠে কিন্তু এই আলপনাগুলো দিয়ে দিয়েছিলাম, কারণ আলপনা শুকোতে কিন্তু বহুত সময় লেগে যায়। আর ওই যে ওকে দেখছেন, ও কিন্তু কালকে রাত্রিবেলা এসেছে ওই রাত 2টোর সময়, কারণ ট্রেনও কিন্তু ভীষণ পরিমাণে লেট ছিল। আর ঠাকুরমশাই কিন্তু বলেছে যে আজকে আবার সকালবেলাই আসবে 10:30টার সময়, সেই জন্য আরোই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে জোগাড় যন্ত্রগুলো করে নিয়েছি। আর দেখুন, ঠাকুরমশাই কিন্তু মোটামুটি সময় মতোই এসেছিলেন। নারায়ণ পুজো আবার হঠাৎ করার কারণটা একবার বলি। আমাদের যেহেতু দুর্গাপুজোর সময় কার্তিক ফেলেছিল, আর কার্তিক ফেলার নিয়ম হচ্ছে গিয়ে 3বার না 4বার একবার পুজো করতে হয়। আর আমি একবার করেছিলাম, কোয়ার্টারে যেহেতু থাকি কাজের সূত্রে, সেই জন্য আসাও হয়নি। আর এবছর একটা পুজোও দেওয়া হয়নি, তাই মনটা কেমন করছিল। তাই মনে হলো যে মাঘী পূর্ণিমার দিন সবচেয়ে ভালো দিন, সেই জন্য একটু নারায়ণ পুজো দেওয়া যাক। আর নারায়ণ পুজো কিন্তু বিয়ের প্রথম বছর আর একবারও করেছিলাম, তখন আবার লোকজনও খাইয়েছিলাম। আর এবছর কিন্তু লোকজন খাওয়াচ্ছি না, একটু ছোট করেই করছি। আর দেখুন, ঠাকুরমশাইয়ের নারায়ণের সিন্নি দেওয়া হয়ে গেছে, তাই 5টা খুঁড়িতে কিন্তু সিন্নিগুলো তুলে রেখে দিচ্ছে। আর পূর্ণিমার পুজোয় কিন্তু ঠাকুরমশাইদের বেশ অনেকটা করেই তাড়া থাকে, আর মাঘী পূর্ণিমা যেহেতু ভালো দিন, সেই জন্য আরও বেশি তাড়া ছিল। সেই জন্য ঠাকুরমশাই নিজেই বললেন যে তুমি বরঞ্চ পিঁড়ির ওপরে যে পান পাতাগুলো ওগুলো সোজা করে সব খুঁড়িগুলোকে এক একটা জায়গায় বসিয়ে দাও। আর ঠাকুরমশাই কিন্তু এদিকে ঘট পাততে শুরু করে দিয়েছে। আর ঠাকুরমশাইয়ের সাথে যে নারায়ণ শিলাটা এনেছে তাকেও কিন্তু স্নান করার পর পুজো করা শুরু হবে। আর দেখুন, ঠাকুরমশাই কিন্তু নারায়ণ শিলা স্নান করানোর জন্য দই, মধু, দুধ এবং আরও যা যা জিনিস লাগে সেগুলো কিন্তু সব দিয়ে দিয়েছেন। আর এইভাবেই কিন্তু নারায়ণ শিলা চান করিয়ে সত্যনারায়ণের পুজো শুরু হবে। আর এবারে সত্যনারায়ণ পুজোয় আমরা প্রথম বছর যখন সত্যনারায়ণ পুজো বিয়ের পরপর করেছিলাম, তখন হোম করেছিলাম। আর এবারেও কিন্তু সত্যনারায়ণ পুজোতে হোম করছি, কারণ হোম না করলে ঠিক আমারও পছন্দ হয় না, পুজোটা অসম্পূর্ণ লাগে, সেই জন্য হোম করছি। আর পুজোর কিন্তু সব জোগাড়যন্ত্রী কালকে রাত্রিবেলা করা হয়েছিল। দশকর্মার বাজার কালকেই আনা হয়েছিল, এবং শ্বশুরমশাই ফল মিষ্টি কালকেই এনে রেখেছিলেন, কারণ সকালবেলা অতটা তাড়াতাড়ি সম্ভব হবে না, শ্বশুরমশাই ডিউটিতে বেরোবেন। সেই জন্য কালকে রাত্রিবেলা সব কিছু এনে রেখেছিলেন, যাতে তাড়াতাড়ি সব কাজ এগিয়ে যেতে পারে। পুজো শেষ হয়ে যাওয়ার পর আমাদের 3জনকে শান্তির জল ছিটিয়ে দেওয়ার পর ও সারা ঘরে এই জন্য শান্তির জল ছিটিয়ে দিচ্ছে, কারণ ঠাকুরমশাই বললো যে সারা ঘরে, ঠাকুরমশাই এখন সময় যেহেতু নেই, সেই জন্য ওকে বললো যে পুরো সারা ঘরে শান্তির জল ছিটিয়ে দিতে। সেই জন্য শান্তির জল ছিটিয়ে দিয়ে আমার শাশুড়িমা বললো যে ওকে বসে এখানে যে 5টা খুঁড়ি ছিল, খুঁড়ির মধ্যে যে সিন্নিগুলো দিয়েছিল ঠাকুরমশাই, সেই সিন্নিগুলোকে ওকে খেতে, হাত না লাগিয়ে পুরোটা পরিষ্কার করে খেতে। আর এইটা কিন্তু আমি আগে কখনো দেখিনি যে ছেলেরা খায় বা খুঁড়িগুলো কি করে, আমি সঠিক জানতাম না, এটা প্রথমবার দেখলাম যে ছেলেরা। আর আমি যেহেতু ভিডিও করছিলাম, সেই জন্য ও একটুখানি লজ্জা কিন্তু পাচ্ছিলই, কারণ ভিডিওর সামনে এরকমভাবে খেতে ওর বেশ ভালোই লজ্জা লাগছিল। ও সিন্নিটা খাওয়ার পরে কিন্তু এই যে থালাগুলো দেখলেন তো, এই বাটিতে কিন্তু সিন্নি তোলা হবে। আর সিন্নিটাও যখন শেষ করে দেবে, তারপরেই আমার শাশুড়ি মা সবাইকে সিন্নি দেবে, আর আমরা বাড়ি গিয়ে দিয়ে আসবো। আর এদিকে কিন্তু পুজো শেষ হয়ে গেছে, আর সিন্নিও সবার পাতে পাতে পড়তে শুরু করে দিয়েছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো আসছি, টাটা।